এই যে মা এখানে তালগুড়ির আটা মাখাচ্ছে, আর এই যে ঠাম্মা এখানে অলরেডি পিঠে বানাতে আরম্ভ করেছে। আর এটা হলো নারকেলের পুর, নারকেল আর গুড় দিয়ে বানানো পুর। খেজুর গুড়, হ্যাঁ, নারকেল আর খেজুর গুড়। এইখানে খেজুর গুড় ভালো হয় বলো? টেস্ট হয় ভালো, অরিজিনাল। কালকে আমি এই গুড়টাও নিয়ে যাব, এখান থেকে যাওয়ার সময় রুটি দিয়ে গুড় খাবো, তার আগে গুড়ের পিঠে খেয়ে যাব। এই যে ঠাম্মার অলরেডি এতগুলো হয়ে গেছে, আর মা এখনো আরেকটা লটের জন্য আটা মাখা চলছে। এই দেখাই ঠাম্মা কি করে বানায়। এই যে এখানে আরেক রকমের পুর চলে এসছে। ও মা, এটা কিসের পুর? এটা খেজুর গুড় দিয়ে হ্যাঁ এই পুরটা তৈরি হচ্ছে, নারকেল আর খেজুর গুড় হ্যাঁ ভেজে তৈরি করা হচ্ছে। আর এই সাদাটা? এটা হচ্ছে যে কাঁচা নারকেলের পুর, মানে কাঁচা নারকেলের পুরও ভালো লাগে। আর এটাতে শুধু নারকেলই আছে? হ্যাঁ, চিনি দিয়ে করলেও ভালো লাগে, যে যেটা মানে যে কম মিষ্টি খাবে শুধু নারকেলের, নারকেলের যেটা নর্মাল মিষ্টি হয় সেটা, আর যদি কেউ বেশি মিষ্টি খেতে চায় তখন চিনি মেশাতে পারে। চিনি মেশাতে পারে। এই যে এই তিনটা আমার বানানো, এই বিচ্ছিরি বিচ্ছিরি সাইজের। এইটার সাইজ একরকম, এই যে এইটার সাইজ একরকম, আর এদিকে এইটা একরকম। এইটা তো সব থেকে বিখ্যাত, একদম মনে হচ্ছে মন্দিরের চূড়া। এই যে এখানে পিঠেগুলো দুধে সিদ্ধ হচ্ছে, এমনি ভাপিয়েও করা যায়, কিন্তু দুধের সিদ্ধটা আমি খেতে বেশি ভালোবাসি, তাই মাকে বললাম দুধের সিদ্ধটাই বানাতে। তোমা বলো এবার কীরকম করে এটা বানানো হয়। আগে কড়াতে দুধ ফুটছে, হুম, দুধ ফোটার পরে ওতে গুড় দিতে হবে, হুম, খেজুর গুড়। হ্যাঁ, দুধ আর গুড় ফুটে উঠবে, হুম, একে একে পিঠাগুলা ছাড়তে হবে। এবার পিঠাগুলা যখন ছাড়বো উপর দিকে ভেসে যাবে, কিছুক্ষণ হবে, তারপরে পিঠা নরম হলেই হয়ে যাবে, নামিয়ে দেবো। বাস এটাই প্রসেস। হ্যাঁ, আর যেটা আরেকটা আছে ভাপানা। আচ্ছা, হাঁড়িতে জল ফুটবে, উপরে একটা ছোট্ট ঝাড়া হাঁড়ি থাকে, সেই ঝাড়া হাঁড়িতে পিঠাগুলা থাকবে, উপরে চাপা দেওয়া থাকবে, ওই জল ফুটবে, ওর জল ফুটার ভাপেই পিঠাগুলা সিদ্ধ হবে। আচ্ছা, তো সেটা বানালে তাহলে প্রসেসটা দেখাবে আমাকে। হ্যাঁ, সেটা গুড়ের সঙ্গে মিশিয়ে খেতে হবে। ঠিক আছে।